এই গ্রামে ভয়ানক কিছু মনেস্টার তাদের প্রতিনিয়ত গিলে ফেলতে শুরু করে, কিন্তু হঠাৎ করে একদিন তাদের গ্রামে বোকা এক গরিব ছেলের আগমন ঘটে। সে পুরো গ্রামের মানুষকে জানায় সে এই ভয়ানক মনেস্টারকে মেরে ফেলতে পারবে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টো তাকে পাগল মনে করে বন্দি করে বেঁধে রাখে। এখন কথা হচ্ছে, এই বোকা ছেলেটি কি পুরো গ্রামে মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি এই গ্রামবাসীর হাতে তার নিজের জীবনকে বিসর্জন দিতে হবে? এমনই একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছি আজ। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতে আমাদেরকে একটি নদীর পাশের ছোট্ট গ্রামকে দেখানো হয়। সেই নদীর ধারে একটি নৌকাতে বসে ছোট্ট একটি মেয়ে খেলা করতেছে। তখন সেই ছোট্ট মেয়েটির বাবা সেখানে চলে আসে আর বলে, তুমি এখানে খেলা করো না, নদীর দৈত্য এসে তোমাকে নিয়ে যাবে। এই কথাটি শুনে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে একভাবে আনমনে তাকিয়ে থাকে। তখন মেয়েটির বাবা জল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে তাকে ভয় দেখায়। মেয়েটি এটা দেখে ভয় পায় এবং কাঁদতে শুরু করে। মেয়েটির বাবা তাকে হাসানোর জন্য জল থেকে উঠে বেরিয়ে এসে নানান ধরনের অদ্ভুত অঙ্গি ভঙ্গি করতে থাকে। এটা দেখে বাচ্চাটি অনেক খুশি হয় এবং হাসতে থাকে। সেই সময় জলের নিচ থেকে কেউ একজন এসে তাকে টেনে নিয়ে মেরে ফেলে। এরপর সিন কাট হয়, আমরা ওই গ্রামের একজন ফাদারকে দেখতে পাই। সে নদীর একটি শয়তান মাছকে মেরে দাবি করে সে নদীর দানব মাছটিকে মেরে ফেলেছে। তখন আমরা একটি ছেলেকে দেখতে পাই, সেই ছেলেটির নাম ছিল হুয়ান। এই ছেলেটি হয়েছে এই গল্পের প্রধান চরিত্র। হুয়াং আসলে একজন দৈত্য শিকারী। হুয়াং গ্রামবাসীদেরকে বলে ফাদার যে দানব মাছটিকে মেরে ফেলেছে সেটা আসলে জলের কোনো দৈত্য নয়, জলের দৈত্য এখনো নদীর মধ্যে রয়েছে। গ্রামের লোকগুলো হুয়াং এর কোনো কথা বিশ্বাস করছিল না এবং ওই ছোট্ট বাচ্চাটির মাও তাকে বিশ্বাস করে না, কারণ হুয়াংকে দেখতে একদম সুবিধার লোক মনে হচ্ছিল না। তখন ফাদার বলে, গরিব ছেলেটি আমাকে অপমান করেছে, তাই তাকে শাস্তি স্বরূপ দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হোক। ফাদারের সব কথা শুনে গ্রামের লোকেরাও তাকে বিশ্বাস করে নেয় এবং হুয়াংকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। তারপর গ্রামের লোকেরা কোনো রকম ভয় না পেয়ে নদীতে সাঁতার কাটতে শুরু করে। তখন হঠাৎ করে হুয়াং এর চোখে পড়ে সেই জলের দৈত্যের উপর। হুয়াং দেখতে পায় সেই জলের দৈত্যটি গোসল করতে থাকা মানুষের দিকে এগিয়ে আসছে। তখন সে চিৎকার করে সবাইকে বলতে শুরু করে, কিন্তু কেউ তার কথা কোনোভাবে গুরুত্ব দেয় না এবং তাদের অনেক লোককেই গিলে ফেলতে শুরু করে। এবং যারা সেই জলের দৈত্যের হাত থেকে বেঁচে যায় তারা জল থেকে বেরিয়ে এসে লুকিয়ে পড়ে। তখন হুয়াং সবাইকে মরার অভিনয় করতে বলে, যাতে করে জলের দৈত্য তাদেরকে কিছুই না করতে পারে। হুয়াং গ্রামবাসীদের সাহায্য করতে চায়, কারণ সে একজন দৈত্য শিকারী এবং একজন ভালো মনের মানুষ। এরপর গ্রামের সকল মানুষ তার কথা মেনে নেয়। এই পরের দৃশ্য আমরা দেখতে পাই, সেই ছোট্ট মেয়েটি দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসছিল, কিন্তু জলের দৈত্যটি তার জিহ্বা দিয়ে বাচ্চাটিকে ধরে নেয়। তখন বাচ্চাটির মা এবং গ্রামবাসী তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই দৈত্যটি বাচ্চাটিকে গিলে ফেলে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার মা নদীর পানিতে ঝাঁপ দেয়। তখন পানির মধ্যে থাকা সেই শয়তান দৈত্যটি বাচ্চাটির মাকেও খেয়ে ফেলে। এরপর সেই শয়তান দৈত্যটি আরেকটি বাচ্চাকে মারার চেষ্টা করে। তখন হুয়াং সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তারপর গ্রামে কিছু লোক এবং একটি মোটা মেয়ে মিলে দৈত্যটিকেও জলের উপরে আনতে সক্ষম হয়। এরপর জলের দৈত্যটি মানুষের রূপে চলে আসে। তখন হুয়াং জলের দৈত্যটিকে সামলানোর জন্য বৌদ্ধদেবের মন্ত্র পাঠ করতে থাকে। জলের দৈত্যটি বৌদ্ধদেবের এই মন্ত্র কন্ট্রোল করতে পারে না। সে হুয়াংকে অনেক মারতে থাকে। তখন সেখানে একটি মেয়ে চলে আসে যার নাম ছিল টুয়ান। টুয়াং হুয়াং এর মতো একজন দৈত্য শিকারী ছিল। মেয়েটি কারো উপর কোনো মায়া দেখায় না, সে সবাইকে বন্দি করে নিত। তখন টুয়াং দৈত্যটিকে প্রচন্ড মারে, এরপর তার জাদুর শক্তিতে বন্দি করে নেয়। টুয়াং এর কাজে গ্রামবাসী সবাই তাকে ধন্যবাদ জানায়। তারপর টুয়াং হুয়াংকে জিজ্ঞাসা করে কে সে। তখন হুয়াং তার পরিচয় দেয়। সে বলে, আমি একজন দৈত্য শিকারী। এরপর হুয়াং টুয়াংকে বৌদ্ধদেবের সেই বইটি দেখায়। সেটি দেখে টুয়ান হাসতে থাকে। এরপর টুয়াং হুয়াংকে তার কাছে থাকা দুইটি আজব চুরি দেখায়। এটা দেখতে পেয়ে হুয়াং তার সিনিয়রের কাছে চলে যায় এবং জলের সেই দৈত্যটির কথা তাকে জানায়, কিন্তু তার সিনিয়র আগে থেকে সবকিছু জানতো। সিনিয়র হুয়াংকে জানায় এক সময় সেই জলের দৈত্যটি খুব ভালো লোক ছিল। একদিন সে একটি নদীতে ডুবে যাওয়া বাচ্চাকে বাঁচায়, কিন্তু গ্রামের লোকেরা ভেবে নেয় বাচ্চাটিকে দৈত্যটি খেতে এসেছে। এজন্য গ্রামের লোকেরা রাগে বশবর্তী হয়ে সেই দৈত্যটিকে মেরে ফেলে আর সেই মৃত্যু দেহটিকে আবারও নদীতে ফেলে দেয়। এরপর থেকেই সেই দৈত্যটি একটি খারাপ দৈত্যতে পরিণত হয়। হুয়াং তার সিনিয়রকে জিজ্ঞাসা করে বৌদ্ধদেবের মন্ত্র আসলেও কি শক্তিশালী। তখন সিনিয়র বলে এটি আসলেও শক্তিশালী, কেননা এটি কোনো খারাপ মনের দৈত্যকে ভালো মনের দৈত্যতে পরিণত করতে পারে। তখন
হুয়াং বলে বাকি দৈত্য শিকারীর মতো আমিও দৈত্যদেরকে মারতে চাই, কিন্তু সিনিয়র এই কথা শুনে তাকে নিষেধ করে দেয় আর বলে দৈত্যদেরকে মেরে ফেলা কোনো সমাধান নয়, কারণ দৈত্যদেরকে শান্ত করা বা কন্ট্রোল করার জন্য বৌদ্ধদেবের সেই মন্ত্রগুলোই যথেষ্ট। পরবর্তী আমরা দুজন কাপলকে দেখতে পাই যারা কিনা একটি রেস্টুরেন্টে খেতে এসেছে। যখন তারা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে তখন পিছন থেকে হঠাৎ করে তাদের দরজাটি বন্ধ হয়ে যায়। রেস্টুরেন্টের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। তখন হঠাৎ করে তাদের সামনে একজন ওয়েটার চলে আসে। সেই ওয়েটার তাদের দুইজনকে ঝলসানো শুকুরের রোস্ট দেখায়। এটা দেখে তাদের কাছে সুস্বাদু লাগছিল। তারপর তারা দুইজন বসে সেখানে খাবার খাচ্ছিল এবং খাবারগুলো তাদের কাছে অনেক সুস্বাদু লাগছিল। ওয়েটারের কাছে তাদের খাবারে খুব প্রশংসা করে। এরপর রেস্টুরেন্টের মালিক যে খাবারগুলো বানিয়েছিল সে তাদের সামনে আসে। মেয়েটি মালিককে জিজ্ঞাসা করে সে এত সুস্বাদু খাবার কিভাবে তৈরি করছে। তখনই ওই রেস্টুরেন্টের মালিক তার আসল রূপ দেখায় আর সে দেখতে অনেকটাই ভয়ানক ছিল। এরপর সেই কাপল দুইজন বুঝে যায় এটি একটি দৈত্য। কাপল দুইজন সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু দৈত্যটি তাদের পিছন থেকে তাদেরকে মারার চেষ্টা করতে থাকে। হঠাৎ করে তাদের নজর ঝলসানো শুকুরের দিকে পড়ে। তারা দেখতে পায় ঝলসানো শুকুরের মধ্যে ঝলসানো মানুষও আছে। এইসব দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে যায়। তখন শয়তান দৈত্যটি তাদেরকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে হুয়াংও আসে। একটি মেয়ে এসে তাকে স্বাগতম জানায়। মেয়েটি তাকে বলে আশা করি আমাদের রেস্টুরেন্টের সব থেকে লোভনীয় খাবার রোস্টে পিস আপনার খুবই পছন্দ হবে। হুয়াং একজন দৈত্য শিকারী হওয়ার কারণে সবকিছুই তার নজরে আসছিল। সেখানে সে কাস্টমারের বদলে মৃত্যু মানুষকে দেখতে পাচ্ছিল আর রোস্টের পিসের জায়গায় সে রোস্ট করা মানুষকে দেখতে পাচ্ছিল। তখন হুয়াং বলে বন্ধ করো তোমাদের এই মরণ খেলা, আমি জানি তুমি একজন দৈত্য। এই কথা শুনে মেয়েটি হুয়াংকে মারার অনেক চেষ্টা করে। তখনই ওই জায়গায় টুয়ান চলে আসে। সে তার জাদুর ছুরি দিয়ে সকল দৈত্যদেরকে মারতে শুরু করে। এরপর সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে, তার জাদুর ছুরি দিয়ে তাকেও মারতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই রেস্টুরেন্টের মালিক একজন পিগ ডেমন ছিল। টুয়ান ওই শুয়োর দৈত্যর হাত ধরে ফেলে আর হুয়াংকে বলে তুমি ওই শুয়োর দৈত্যর হাত ধরো। এরপর হুয়াং পিগ ডেমনকে নিজের মধ্যে টেনে নেয়, তার জাদুর কাপড়ের মধ্যে তুলে পুতুলে তৈরি করার চেষ্টা করে, কিন্তু পিগ ডেমন টুয়ানের কোনো কন্ট্রোলে আসছিল না। তখনই পিগ ডেমন তার আসল রূপে চলে আসে। তাই তারা দুইজন সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় টুয়ান হুয়াংকে ভালোবাসতে শুরু করে আর তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে। তখনই হুয়াং সেখান থেকে পালিয়ে যায়। এরপর হুয়াং তার সিনিয়রের সাথে দেখা করে এবং গত রাতে ঘটে যাওয়া সকল ঘটনা তাকে বলে। সিনিয়র বলে আমি জানি এটা একটি পিগ ডেমন। এক সময় সে খুব ভালো মনের একজন মানুষ ছিল। তার স্ত্রী একদিন তাকে ধোকা দিয়ে চলে যায়। এরপর থেকে পিগ ডেমনে রূপান্তর হয়। যদি তুমি চাও ওই পিগ ডেমন শান্ত হোক তাহলে তোমাকে সব থেকে বড় দৈত্যর সাথে দেখা করতে হবে। এটা শুনে হুয়াং জিজ্ঞাসা করে এটা আবার কেমন দৈত্য। তখন সিনিয়র বলে সে হলো সব থেকে বড় শক্তিশালী দৈত্য আর তার নাম হলো মাংকি কিং, যাকে কিনা বৌদ্ধদেব 5 বছরের জন্য পাহাড়ের একটি গুহা মধ্যে আটকে রেখেছে। হুয়াং জিজ্ঞাসা করে মাংকি কিং সত্যি সেখানে থাকে। তখন সিনিয়র হুয়াংকে পাহাড়ের ওই গোপন জায়গার কথা বলে। ওখানে একটি বড় ধরনের বৌদ্ধদেবের মূর্তি আছে যার পাশের গুহার মধ্যে মাংকি কিং বন্দী রয়েছে। তখন সিনিয়র হুয়াংকে আরো বলে মাংকি কিং যেমন শক্তিশালী তেমন বুদ্ধিমান ও চালাক বটে, আর এজন্য তুমি সেখানে সাবধানে পা ফেলবে যাতে করে তার কোনো ফাঁদে তুমি আটকে না পড়ে যাও। এরপর হুয়াং তার যাত্রার জন্য বেরিয়ে পড়ে। তখন একটি ফাঁদে তার পা আটকে যায়। ওই সময় কিছু লোক সেখানে চলে আসে যাদের গলায় টুয়াং এর মতো সেই জাদুর চুরিগুলো ছিল। তখনই ওই লোকগুলো হুয়াংকে বলে তারা তার মতোই দৈত্য শিকারী। হুয়াং এর প্রেমিকের টুয়ানকে তারা বন্দি করে রেখেছে। তখন সেখানে টুয়ান চলে আসে আর তাদেরকে জানায় তারা কোনো দৈত্য শিকারী না, তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী। তাই সে তাদেরকে বলে আমাদেরকে ছেড়ে দাও। তাদের এই কথা যাচাই করার জন্য তারা হুয়াংকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন হুয়াংকে বলে তুমি বলো তোমরা আসলেও স্বামী স্ত্রী। তখন টুয়াং হুয়াংকে বলে আমরা যদি তাদের কাছে নিজেদেরকে কাপল হিসাবে প্রমাণ না করতে পারি তাহলে তারা আমাদেরকে মেরে ফেলবে। তারপর টুয়াং হুয়াং এর সাথে জবরদস্তি করার চেষ্টা করে। তখন সেই সময় সবার সামনে টুয়ানের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে। আসলে ওখানে যত লোক ছিল তারা টুয়ানের সাথী ছিল। টুয়াং সম্পূর্ণ নাটকটা করেছিল হুয়াংকে কাছে আনার জন্য, কারণ টুয়াং হুয়াংকে খুব ভালোবাসে। এই কথাগুলো হুয়াং জানার পর প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু টুয়াং তার সাথীদেরকে বলে হুয়াংকে আটকে রাখতে। টুয়াং তার একজন সাথীকে বলে এখন আমি কি করব যাতে করে হুয়াং আমাকে ভালোবাসে। এরপর টুয়াং এর সাথী বলে তুমি আমার কথা শোনো, আমি
আমি যেভাবে বলবো তুমি আমার কথা মতো চলবে। তারপর টুয়াং হুয়াং এর কাছে যায়। টুয়াং এর ওই সাথে নিজের হাত চালাতে থাকে। এটা দেখে টুয়াংও হাত চালাতে থাকে হুয়াং এর উপর। টুয়াং ভেবে নেয় এটা করলে হয়তো হুয়াং আমাকে ভালোবাসবে, কিন্তু সেরকম কিছুই হয় না। টুয়াং মারতে মারতে খেয়াল করে না যে সে হুয়াংকে মারছে। তখনই তারা ওখানে চিৎকার শুনতে পায় এবং তারা সেখানে পিগ ডেমনকে দেখতে পায়। তখন টুয়ান তার সাথীদেরকে বলে তাড়াতাড়ি বাহন চালাও যাতে করে আমরা এখান থেকে পালাতে পারি, কিন্তু পিগ ডেমন তাদের কাছাকাছি চলে আসে। হুয়াং এর প্রাণ বাঁচানোর জন্য বাহন থেকে টুয়ান হুয়াংকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দেয়। তখন পিগ ডেমনটি বাহনটিতে আক্রমণ করে আর বাহনটিকে পুরোপুরি ভেঙে ফেলে। তখন হুয়াং দেখে টুয়াং অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই হুয়াং হঠাৎ করে টুয়াংকে জড়িয়ে ধরে। তখন টুয়ান হাসতে থাকে আর বলে এবার তো স্বীকার করো যে তুমি আমাকে ভালোবাসো। সে কথা শুনে হুয়াং টুয়াংকে বলে আমি তোমাকে ভালোবাসি না। সেই সময় ওই জায়গায় আরো দুইজন ডেমন হান্টার চলে আসে। তাদের মধ্যে একজন পিগ ডেমনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ওই তিনজন দৈত্য শিকারী এক জায়গায় বসে ঝগড়া করতে শুরু করে। তারা একজন আরেকজনকে বলে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী। হুয়াং তাদেরকে বুঝায় নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত না, এখানে তোমাদের সবাইকে এক হয়ে দৈত্যদের সাথে লড়াই করা উচিত। তখন তাদের মধ্যে একজন দৈত্য শিকারী হুয়াংকে রাগানোর জন্য গরিব ছেলে বলে। এটা শুনে টুয়াং হুয়াং এর পাশে এসে দাঁড়ায়। হুয়াং রেগে গিয়ে বলে তুমি আমাকে দিক প্রশ্ন করছো আমার লক্ষ্য থেকে। আমার একটা লক্ষ্য আছে, তুমি আমার সঙ্গ ছেড়ে দাও। এটা শুনে টুয়াং হুয়াং এর বইটি ছিঁড়ে ফেলে দেয়। হুয়াং এখানে মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। হুয়াং শেষ পর্যন্ত সেই পাহাড়ের কাছে এসে পৌঁছায়, কিন্তু কোথাও সেই বৌদ্ধদেবের বড় মূর্তি তার চোখে পড়ে না। এরপর হুয়াং এক জায়গায় বসে চোখ বন্ধ করে সে বৌদ্ধদেবের মূর্তির কথা চিন্তা করতে থাকে। আর সে উপলক্ষ করে দেখতে পায় সেই বৌদ্ধদেবের মূর্তিটিকে এবং সেখানে পৌঁছে গিয়ে বানর রাজার গুহাও পেয়ে যায়। হুয়াং বানর রাজার সাথে কথা বলে। সে তার কাছে জিজ্ঞাসা করে কিভাবে পিগ ডেমনকে শান্ত করা যায়। তখন বানর রাজা বলে তুমি কোনো সুন্দরী মেয়ের সাহায্যে পিগ ডেমনকে এখানে ডেকে নাও, তারপর আমি পিগ ডেমনকে শান্ত করে দিব। এরপর সেখানে টুয়ান চলে আসে। তাকে দেখে হুয়াং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তাই শুনে টুয়াং হুয়াংকে বলে তুমি আমাকে বেশি প্রশ্ন করো না, আমি জানি এই সময় তোমার একটি সুন্দরী মেয়ের খুবই প্রয়োজন। তখন টুয়াং এর সাহায্যে পিগ ডেমনকে সেখানে নিয়ে আসে। ওই পিগ ডেমনটি তখন তাদের মারার চেষ্টা করে। তখন মাংকি কিং গুহার ভেতর থেকে আওয়াজ করে পিগ ডেমনকে তার কাছে ডেকে নেয়। হুয়াং টুয়াং গুহার ভেতরে গেলে দেখতে পায় পিগ ডেমন একটি ছোট্ট শুয়োরে পরিণত হয়েছে। তখন টুয়ান তার জাদুর কাপড় দিয়ে তাকে একটি পিগ বলে পরিণত করে। এরপর টুয়াং হুয়াংকে তার জাদুর আংটি পরিয়ে দেয়, কিন্তু হুয়াং একটি পাথর নিয়ে সে আংটিটি ভাঙতে চায়। এটা দেখে টুয়াং হুয়াং এর হাত থেকে সেই জাদুর আংটিটি খুলে নেয় এবং সে সেই বৌদ্ধদেবের বইটি হুয়াংকে দিয়ে বলে আমি ভালো করে বই পড়তে পারি না, আর এই বইটি জোড়া লাগাতে আমার 3 দিন সময় লেগে গেছে। আর যদি কখনো আমার কথা তোমার খারাপ লেগে থাকে তাহলে দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। এই বলে টুয়াং এবং হুয়াং দুইজন সেখান থেকে চলে যায়। সেই সময় গুহা থেকে মাংকি কিং হুয়াংকে বলে আমি অনেক দিন ধরে চাঁদের আলো দেখতে পাই না। এরপর হুয়াংকে জিজ্ঞাসা করে আজকে কি পূর্ণিমা। হুয়াং বলে হ্যাঁ আজকে পূর্ণিমা। এটা শুনে বানর রাজা বলে আমি চাঁদ দেখতে পারছি না, কারণ এই ফুল গাছগুলো সব সময় আমার গুহাকে ঢেকে রাখে। এটা শুনে হুয়াং ফুল গাছগুলোকে ছিঁড়ে ফেলে। এর ফলে ওখানে যত ফুল গাছ ছিল সবগুলো জ্বলে যায়। আসলে এই ফুল গাছগুলো এতদিন মাংকি কিংকে এখানে বন্দি করে রেখেছিল, কিন্তু হুয়াং মাংকি কিং এর ফাঁদে পড়ে ফুল গাছগুলো ছিঁড়ে ফেলেছে। তাই বানর রাজা বৌদ্ধদেবের গুহা থেকে স্বাধীন হয়ে যায়। এরপর সে তার আসল রূপে ফিরে আসে। মাংকি কিং বাইরে এসে বলে আমি এখন পুরোপুরি স্বাধীন, আর ওই বৌদ্ধদেব আমার এখন কিছুই করতে পারবে না। হুয়াং বলে তুমি ভুল করছো, কারণ এখনো বৌদ্ধদেব রয়েছে আর সে অন্যায়ের শাস্তি নিশ্চয়ই দিবে। এটা বলে সে সেখানে ধ্যানে বসে পড়ে। এটা দেখে মাংকি কিং তার সমস্ত চুল ছিঁড়ে ফেলে আর বলতে থাকে তোমার এই বৌদ্ধদেব সম্পূর্ণ মিথ্যা, আর তোমার যে বৌদ্ধদেবের ব্যাপারে চিন্তা রয়েছে সেটাও মিথ্যা, কারণ বৌদ্ধদেব এখন তোমাকে বাঁচাতে পারবে না। তখন ওখানে 3 জন দৈত্য শিকারী চলে আসে আর মাংকি কিং কে মারার চেষ্টা করে, কিন্তু মাংকি কিং এতটাই শক্তিশালী ছিল সে তাদের 3 জনকেই মেরে ফেলে। এরপর সে হুয়াং কে মারার চেষ্টা করে আর তখনই সেখানে টুয়ান চলে আসে, কিন্তু মাংকি কিং প্রচন্ড শক্তিশালী হওয়ায় সে টুয়ান কেও মেরে ফেলে। তখন হুয়াং এর পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে আর বলতে থাকে টুয়ান আমাকে আসলে অনেক ভালোবাসতো। হুয়াং টুয়াংকে হারিয়ে খুবই কষ্ট পায়, এই কারণে হুয়াং অনেক কাঁদছিল। তখনই মাংকি কিং গুহানের মৃতদেহ
দেহকে ছুঁড়ে ফেলে তাকে বিনাশ করে দেয়। আর এদিকে হুয়াং বৌদ্ধদেবের ব্যাপারে ভাবতে থাকে। এরপর বৌদ্ধদেব তার শক্তি দিয়ে মাংকি কিংকে মানুষে পরিণত করে। এরপর আমরা দেখতে পাই হুয়াং পিগ ডেমন, মাংকি কিং এবং ওইটার ডিমন মিলে নতুন করে যাত্রা শুরু করে। আর এই অসাধারণ দৃশ্যের মধ্যে দিয়ে গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত মুভিভার্স বিটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও আগে পাওয়ার জন্য।